1192 খ্রিস্টাব্দে তরাইনের দ্বিতীয় যুদ্ধে রাজপুত রাজা পৃথ্বীরাজ চৌহান মোহাম্মদ ঘুরির কাছে পরাজিত হবার পরে মহাভারতের যুগের ইন্দ্রপ্রস্থ নামে পরিচিত পরবর্তীকালের দিল্লি এবং তার পার্শ্ববর্তী অঞ্চলের শাসন কর্তৃত্ব মোহাম্মদ ঘুরির অন্যতম অনুচর কুতুবউদ্দিন আইবকের ওপর ন্যস্ত হয়। কুতুবউদ্দিন আইবক এখানে উপস্থিত 27টা জৈন এবং হিন্দু মন্দিরকে সম্পূর্ণরূপে ধ্বংস করে একজন সুফি সাধক খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির নাম অনুযায়ী এখানে একটি মসজিদ নির্মাণের কাজ শুরু করেন। কুয়াত উল ইসলাম মসজিদ সামনেই দৃশ্যমান। এই মসজিদ নির্মাণের কাজ শুরু হয়েছিল 1193 সালে। কুয়াতুল ইসলামের অর্থ ইসলামের শক্তি। 1199 সালে আইবক এখানে কুতুব মিনারের নির্মাণ কার্য শুরু করেন। কুতুব মিনারের উচ্চতা হচ্ছে 72.5 মিটার বা 237 ফুট, কিন্তু আইবক তার জীবদ্দশায় 90 ফুট বা 27.5 মিটার উচ্চতা নির্মাণ কার্য সম্পন্ন করতে পেরেছিল। তারপরে পরবর্তী 4টি তল নির্মাণ করে দেয় তার জামাই শামসুদ্দিন ইলতুৎমিশ। 1326 সালে কুতুব মিনারের চতুর্থ তলে একটি বজ্রপাত হয়েছিল। সেই বজ্রপাতে মিনারের চতুর্থ তলটি ক্ষতিগ্রস্ত হয় এবং সেটিকে সংস্কার করে দিয়েছিল তৎকালীন সুলতান মোহাম্মদ বিন তুগলক। 1368 সালে পুনরায় চতুর্থ তলে বজ্রপাত হয়েছিল এবং সেটি ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় ফিরোজ শাহ তুগলক সেটি সংস্কার করার সময় ওই চতুর্থ তলটিকে 2টি তলে পরিণত করে। তাই কুতুব মিনারের বর্তমান তল সংখ্যা হচ্ছে 5টি। এবং পরবর্তীকালে 1505 খ্রিস্টাব্দে দিল্লি চত্বরে একটি ভূমিকম্প হয়। ভূমিকম্পের ফলে মিনারটি ক্ষতিগ্রস্ত হয় এবং তৎকালীন সুলতান সিকান্দার লোদি সেটা সংস্কার করে দেয়। ব্রিটিশ পিরিয়ডে 1803 সালে দিল্লি চত্বরে পুনরায় ভূমিকম্প হয়েছিল এবং সেই সময় বা তার পরবর্তী প্রায় 25 বছর পরে ভারত এবং ব্রিটিশ সেনাবাহিনীর মেজর রবার্ট স্মিথ সেই মিনারটিকে সংস্কার করে দেয় এবং সেখানে একটি কুপোলা স্থাপন করে। ওপরে দেখা যাচ্ছে কুপোলা বা গুম্বজ, যেটি পরবর্তীকালে স্মিথ ফলি নামে পরিচিত। 1848 সালে তৎকালীন ভারতীয় গভর্নর জেনারেল রবার্ট হার্ডিঞ্জের নির্দেশে কুপোলাটি ওপর থেকে নামানো হলেও পরবর্তীকালে সেই কুপোলা বা স্মিথ ফলিকে রিইনস্টলড করা হয় যথাস্থানে। এই কুতুব মিনারের ভেতরে প্রবেশের জন্য 379টি সিঁড়ি আছে, কিন্তু 1950 সাল থেকে কুতুব মিনারের ওপরের 4টি তলে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ। শুধুমাত্র প্রথম তলটি, যেটির উচ্চতা 10 তলা বিল্ডিং এর সমান, সেটি একমাত্র প্রবেশের অধিকার ছিল। কিন্তু 1981 সালের 4 ডিসেম্বর এখানে একটি দুঃখজনক মর্মান্তিক পদপৃষ্ঠ বা স্ট্যাম্পেডের ঘটনা ঘটে। দেখা যাচ্ছে এই সামনে দরজাটি এখান দিয়ে ওপরে আগে ওঠা যেত, কিন্তু এই 4 ডিসেম্বর 1981 পর থেকে সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয়। কারণ যে সেই নির্দিষ্ট দিনে যে দুর্ঘটনা ঘটে তাতে প্রায় 50 জনের মৃত্যু হয়, তার মধ্যে অধিকাংশই ছিল চিলড্রেন। এছাড়াও কুতুব মিনারটিকে অনেকে সুইসাইড স্পট হিসেবে ব্যবহার করে এবং কুতুব মিনারের ভেতরের যে সিঁড়িগুলো খুবই ন্যারো বা সংকীর্ণ এবং সর্পিলাকার এবং উচ্চতার জন্য সেখানে কিন্তু অনেকে স্যাফোকেশন হয় এবং শারীরিক অসুস্থতার কারণে কুতুব মিনারের ভেতরে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ হলেও আপনারা এই যে আর্কিওলজিক্যাল এরিয়াটি আছে, যেটা এএসআই বা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার তত্ত্বাবধানে, সেখানে কিন্তু আপনারা পরিদর্শন করতে পারবেন। কুতুব মিনারের স্থাপত্যের ওপর পূর্ববর্তী কয়েকটি মিনার এবং মসজিদের স্থাপত্যের প্রভাব দেখা যায়। ঐতিহাসিক জুজ্জানি বলেছেন, আফগানিস্তানের গজনিতে ঘড়ি বংশের অন্যতম শাসক আলাউদ্দিন ঘড়ি 1151 থেকে 1157 পর্যন্ত শাসন ক্ষমতা বজায় রেখেছিল। আলাউদ্দিন ঘড়ি যখন গজনিকে দখল করে তখন সেই গজনি শহরটিকে সম্পূর্ণরূপে ভস্মীভূত করে এবং সেখানে ফিরোজ কোহ নামক একটি নতুন রাজধানী স্থাপন করে এবং সেই ফিরোজ কোহ রাজধানীতে সে কয়েকটি মসজিদ এবং মিনার তৈরি করেছিল। ঐতিহাসিক জুজ্জানি বলেছেন, সে ওই মিনার এবং মসজিদ তৈরির জন্য যে মশলা ব্যবহার করেছিল, মশলাতে জলের পরিবর্তে সেখানে বসবাসরত বিধর্মী অর্থাৎ হিন্দু, বৌদ্ধ এবং জরাথ্রুষ্ট ধর্মাবলম্বীদের হত্যা করে তাদের দেহের রক্ত ওই মশলার মধ্যে ব্যবহার করে। ঐতিহাসিক জুজ্জানি বলেছেন, এটা ইতিহাসের অন্যতম নারকীয় এবং নক্কারজনক ঘটনা। এর পরবর্তী শাসক গিয়াসউদ্দিন ঘড়িও একটি মসজিদ নির্মাণ করেছিল। সেই মসজিদের স্থাপত্যের প্রভাবও এই কুতুব মিনারের ওপর দেখা যায়। কুতুব চত্বরে এই লৌহস্তম্ভ বা আয়রন পিলারটি অবস্থান করছে। পণ্ডিতরা জানিয়েছেন এটি নির্মাণকাল সম্ভবত 912 খ্রিস্টপূর্বাব্দ অর্থাৎ গুপ্ত যুগে। এই আয়রন পিলারের গায়ে ব্রাহ্মী লিপিতে কিছু লেখ খোদাই করা আছে। পণ্ডিত বাঁকে রায় 1903 সালে লেখ বিশ্লেষণ করে জানিয়েছেন, রাজা চন্দ্র বা দ্বিতীয় চন্দ্রগুপ্ত যখন বাল্মীক সপ্তসিন্ধু অতিক্রম করে বাল্মীক প্রদেশ জয় করেছিলেন,
তার মৃত্যুর পর তাঁর পরাক্রমের প্রতীকস্বরূপ এবং ভগবান বিষ্ণুর স্মরণে এই বিষ্ণুপদগিরি নামক এই লৌহস্তম্ভটি স্থাপন করা হয়। এই লৌহস্তম্ভটি প্রায় 23 ফুট 7 ইঞ্চি দৈর্ঘ্য এবং যার মধ্যে 3 ফুট 1 ইঞ্চি 3 ফুট 8 ইঞ্চি মাটির তলায় প্রথিত আছে এবং এর ওজন হচ্ছে প্রায় 6 টন। এই লৌহস্তম্ভটি সম্ভবত মধ্যপ্রদেশের বিদিশা নগরীর উদয়গিরির গুহায় ছিল। 1233 খ্রিস্টাব্দে ইলতুৎমিশ এই লৌহস্তম্ভটিকে দিল্লিতে নিয়ে আসে। 1997 সালে এই লৌহস্তম্ভের চারপাশে একটি লোহার বেড়ি করে দেওয়া হয়েছে, যা ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা করার জন্য। এই লৌহস্তম্ভটির বয়স তাহলে প্রায় 3000 বছর। এই আয়রন পিলারের গায়ে খোদিত আরেকটি লেখতে 1052 খ্রিস্টাব্দে তোমর বংশের রাজা অনঙ্গপালের কৃতিত্বের কথাও জানা যায়। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো প্রায় 3000 বছর অতিক্রান্ত হতে চললেও এই লৌহস্তম্ভের গায়ে এখনো মরিচা পড়েনি। একদিন যে পরিসর ভারতীয় সভ্যতা এবং সংস্কৃতির পীঠস্থান ছিল, এখানেই হয়তো ভগবান মহাবীর বর্ধমান ধ্যানে লীন হতেন, এখান থেকেই তার জনকল্যাণমূলক কার্যকলাপ পরিচালনা করতেন। এখানকার এনচ্যান্টেড রুমগুলোতে একদিন বৈদিক ঋষিদের মন্ত্র উচ্চারিত হতো। এখানে বৈদিক যুগের শিক্ষার্থীগণ সাহিত্য, বিজ্ঞান, ইতিহাস, ভূগোল, গণিত, ব্যাকরণ, জ্যোতির্বিজ্ঞানের চর্চা করেছে। এখানেই তারা কলরব করেছে, খেলা করেছে, কোলাহল করেছে। তাদের সুললিত কণ্ঠের সঙ্গীত এই অঞ্চলকে একদিন হয়তো মুখরিত করেছিল। আজ তা ইতিহাসের নিষ্ঠুরতম শাসকদের নারকীয় নক্কারজনক কর্মকাণ্ডের প্রতীক রূপে বিরাজমান রয়েছে। গৌরবময় ভারতের ঐতিহ্যকে, আমাদেরই পূর্বপুরুষদের সাংস্কৃতিক ও কৃষ্টির পরিসরকে একদিন যারা তাঁদেরই চোখের সামনে পদদলিত হতে দেখেছেন, আপনি যদি মননশীল হন, আপনার দেখার মতো চোখ, যদি শোনার মতো কান থাকে, তাহলে এই লাল বেলে পাথরের স্থাপত্যের প্রতিটি ছত্রে আপনি তাদের বেদনা, হাহাকার আর কান্না অনুভব করতে পারবেন। ইন্দো ইসলামিক স্থাপত্য রীতির এক নির্দয় দৃষ্টান্ত হলো এই কুতুব কমপ্লেক্স, অর্থাৎ অত্যাচারিত এবং অত্যাচারীর দক্ষতার মেলবন্ধনে তৈরি হওয়া এই কুতুব কমপ্লেক্স 1993 সাল থেকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রূপে স্বীকৃতি পেয়ে আছে। কিভাবে আসবেন? নিউ দিল্লি রেলওয়ে স্টেশন এবং মেট্রো স্টেশন ইন্টারকানেক্টেড। আজমেরি গেট সাইড বা 16 নম্বর প্ল্যাটফর্ম থেকে মেট্রো এন্ট্রি নিলেন, টিকিট নিলেন, 11টা স্টপেজ কুতুব মিনার মেট্রো। স্টপেজে নেবে বাইরে আপনি অটো পাবেন, পায়ে হেঁটেও আসতে পারবেন। এন্ট্রি ফি 40 টাকা, ডেবিট কার্ডে 35 টাকা এবং যারা বিদেশি